যারা বাংলাদেশ থেকে রোমিং করতে চান অল্প কিছু টাকা আপনি বাংলাদেশ থেকে রোমিং করে দেশের বাইরে নিয়ে যেতে পারবেন। তবে সিম কার্ডটা যদি আপনার বিদেশে থাকে, আপনার সাথে থাকে, সেক্ষেত্রে একটু জটিল হয়ে যায়। এটা একটু পরে ক্লিয়ার করছি। আগে দেখে নিব কিভাবে আপনি বাংলাদেশ থেকে রোমিং করতে পারেন। বাংলাদেশ থেকে রোমিং করা একদমই সিম্পল। শুধুমাত্র আপনি কাস্টমার কেয়ারে গিয়ে আপনার একটা ফিঙ্গারপ্রিন্ট দিয়ে খুব সহজে আপনি বাংলাদেশ থেকে রোমিং করে দেশের বাইরে নিয়ে যেতে পারবেন সিম কার্ডটা। দেশের বাইরে যাওয়ার পর সিম কার্ডটা মোবাইলে লাগিয়ে রিস্টার্ট করলে সাথে সাথে নেটওয়ার্ক পেয়ে যাবেন। অনেক সময় আপনার বাংলাদেশ থেকে রোমিং করে নিয়ে গেলে সেক্ষেত্রে অটোমেটিক্যালি নেটওয়ার্ক কাজ নাও করতে পারে। সেক্ষেত্রে আপনি চাইলে খুব সহজে ম্যানুয়ালি সেটিংসটা করে আপনার নেটওয়ার্কটা ল্যাচ করাতে পারেন। এক্ষেত্রে আপনি যদি কাস্টমার কেয়ারের হোয়াটসঅ্যাপে নক দেন, তাহলে তারা আপনাকে মেসেজ পাঠিয়ে দিবে কিংবা মেল করে আপনাকে ম্যানুয়ালি সেটিংস করার কিছু ইনস্ট্রাকশন দিয়ে দিবে। সো রোমিং করার জন্য আপনার কোনো প্রকার এনআইডি কার্ডের প্রয়োজন নেই, শুধুমাত্র নাম্বার লাগবে আর পাসপোর্ট কপি আর ডুয়াল কারেন্সি কার্ড থাকলে খুব সহজে আপনি নিজের রোমিং ঘরে বসে নিজে করতে পারবেন। তবে যদি ডুয়াল কারেন্সি কার্ড না থাকে, এক্ষেত্রে আপনি চাইলে কাস্টমার কেয়ারে হেল্প নিতে পারেন। কাস্টমার কেয়ারে যাবেন, আপনার ফিঙ্গারপ্রিন্ট দিয়ে খুব সহজে আপনি ইজিলি ভাবে রোমিংটা চালু করতে পারবেন। আপনাদের মধ্যে যারা সিম কার্ডটা অলরেডি দেশের বাইরে নিয়ে গেছেন, সেক্ষেত্রে আপনারা চাইলে মেইলের মাধ্যমে খুব সহজে রোমিং সার্ভিস চালু করতে পারবেন। সো মেইলের মাধ্যমে রোমিং সার্ভিস চালু করার জন্য যে অপারেটরের সিম কার্ড ব্যবহার করছেন, সেই অপারেটরের ওয়েবসাইটে গিয়ে আইআর ফর্মটাকে ডাউনলোড করে প্রিন্ট আউট করে বের করতে হবে। সো আমার হাতে এখানে দেখতে পাচ্ছেন এখানে বাংলালিংকের আইআর ফর্ম। এটা হচ্ছে বাংলালিংকের আইআর ফর্ম। দেখা যাচ্ছে কিনা আমি শিওর না। দেখুন, এটা হচ্ছে বাংলালিংকের আইআর ফর্ম। এটা হচ্ছে গ্রামীণ সিমের আইআর ফর্ম, দেখতে পাচ্ছেন। এরপরে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রবি এবং এয়ারটেলের আইআর ফর্ম। রবি এবং এয়ারটেলের আইআর ফর্ম দিয়ে আপনি চাইলে একটা আইআর ফর্ম দিয়ে দুইটা সিম কার্ডের রোমিং চালু করতে পারবেন। এখানে যারা দেশের বাইরে আছেন, এক্ষেত্রে নিচে দেখতে পাচ্ছেন এখানে কাস্টমার সিগনেচার। এখানে কাস্টমার সিগনেচার, যিনি কাস্টমার তার কিন্তু এখানে একটা সিগনেচার লাগতেছে, এখানে দেখতে পাচ্ছেন। একইভাবে আপনি যদি গ্রামীণ সিমেরও দেখেন, সেক্ষেত্রে দেখুন গ্রামীণ সিমেরও আপনার যিনি কার্ড হোল্ডার তার সিগনেচার লাগবে এবং যিনি অ্যাপ্লিকেশনটা করবে তার সিগনেচার লাগবে। সো এক্ষেত্রে কিন্তু দুজনেরই সিগনেচারটা লাগবে। এই আইআর ফর্মগুলো আপনি যে কোনো কম্পিউটারের দোকানে গেলেই আপনি জাস্ট ওয়েবসাইট থেকে আপনার মোবাইলের মাধ্যমে এটা ডাউনলোড করতে পারবেন। কীভাবে আইআর ফর্ম ডাউনলোড করতে হয় এই ভিডিওটা দেখার জন্য ডিসক্রিপশন বক্স চেক করতে পারেন। এই আইআর ফর্মগুলো দিয়ে আপনার রোমিং সার্ভিস আপনি নিজে চালু করতে পারবেন যদি আপনার সাথে ডুয়াল কারেন্সি কার্ড থাকে। এরপরে আপনার কার্ড নাম্বার, মোবাইল নাম্বার, তারপর আপনি কোন রোমিং টাইপটা চালু করতে চান, স্টেপ বাই স্টেপ সবগুলো অপশন সিলেক্ট করে দেন একদম নিচে আপনার সিগনেচার এবং আপনার তারিখটা দিতে হবে। আপনি যেই তারিখে অ্যাপ্লিকেশনটা করবেন সেই ডেটটা দিতে হবে। ডেট দিয়ে জাস্ট আপনি এটাকে যেই অপারেটর রোমিং করবেন সেই অপারেটরকে আপনাকে মেইল করতে হবে। সো আইআর ফর্ম ডাউনলোড করা, মেইল করা, সিগনেচার করা, আপনাদের কার্ড দিয়ে অ্যাপ্লিকেশন করা, এইগুলো যদি আপনি ঝামেলা মনে করেন, আপনি চাইলে আমাদের মাধ্যমে রোমিং সার্ভিস চালু করতে পারবেন। স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে, ইমো আছে। আপনি চাইলে আমাদের সাথে কন্ট্যাক্ট করে আপনি খুব সহজে আপনার বাংলাদেশি সিম কার্ডটি রোমিং সার্ভিস চালু করতে পারবেন। আপনি যদি আমাদের মাধ্যমে রোমিং সার্ভিস চালু করতে চান, আপনার শুধুমাত্র নাম্বার এবং পাসপোর্ট কপি দিলেই রোমিংটা চালু করতে পারবেন। এক্ষেত্রে আপনার ডুয়াল কারেন্সি কার্ড লাগবে না, আইআর ফর্মের মধ্যে আপনার কোনো সিগনেচার লাগবে না, কোনো কিচ্ছুই লাগবে না। শুধুমাত্র আপনি নাম্বার দিবেন আর পাসপোর্টের কপি দিবেন, আর কোনো কিছুর প্রয়োজন নেই। আপনি যদি নিজের রোমিং নিজে করতে চান, তাহলে ভিডিওটা আরেকবার রিপিট করে আপনি দেখতে পারেন। তাহলে আইআর ফর্মের মাধ্যমে খুব সহজে আপনি নিজে অ্যাপ্লিকেশনটা করতে পারবেন। অ্যাপ্লিকেশন জমা দেওয়ার 24 ঘন্টার মধ্যে আপনার রোমিং সার্ভিসটা চালু হয়ে যাবে। আমি আপনাদেরকে অনুরোধ করবো, হোয়াটসঅ্যাপে আপনারা সবসময় কল না দিয়ে মেসেজ করবেন কিংবা ভয়েস করবেন, সাথে সাথে আপনি রিপ্লাই পাবেন। কল করলে আমরা অনেক সময় ব্যস্ত থাকি, এক্ষেত্রে আপনাদের কলটা রিসিভ করা হয় না। সো আপনারা মেসেজ করবেন কিংবা ভয়েস করতে পারেন। সো রোমিং সংক্রান্ত আপনাদের কোনো সমস্যা থাকলে অবশ্যই কমেন্টস করে জানাবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত আমি আলমগীর হোসেন এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।